বলছে এ ভেক্টর দিয়ে দিছে, দেখো এটা একটা সুন্দর ম্যাথ। এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, দিয়ে বলছে এ এবং বি এর যোগফলের সাথে অপর একটি ভেক্টর সি কে যোগ করলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। বুঝো, এ আর বি এর যোগফলের সাথে অপর একটা ভেক্টর সি কে যোগ করা হইলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে সি ভেক্টরটা নির্ণয় করো। আচ্ছা, কেমনে করা যায়? আমরা একটা কাজ করি, প্রথমে আমরা এ প্লাস বিটা নির্ণয় করি। কি করি? এ প্লাস বি নির্ণয় করি। দেখো এখন একদম সহজ, আয়ের সহগের সাথে আয়ের সহগ যোগ করো তো কত হবে বলো? 5 আই ক্যাপ। ঠিক আছে, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করো কত হবে? মাইনাস জে ক্যাপ মাইনাস 5 প্লাস 4। কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করো কত হবে? 4 কে ক্যাপ। এবার সি ভেক্টরটা তুমি জানো না, আমরা ধরে নিলাম সি একটা আরবিটারি ভেক্টর, আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম সি ভেক্টর হচ্ছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। ভাইয়া কেন এভাবে ধরলাম? কারণ যে কোনো ভেক্টরকে আমি আই জে কে এর কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নাই। সো আমি ধরলাম এটাই হচ্ছে আমার সি ভেক্টর। এখন প্রশ্নে বলছে এ আর বি এর যোগফলের সাথে অপর একটা ভেক্টর সি কে যোগ করা হলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যায়। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা? ভাইয়া ইটা। এই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমরা আগে থেকে ডিফাইন করে আসছি না, জে ক্যাপ। তার মানে এ প্লাস বি এর সাথে আমি যদি সি কে যোগ করি আমি কি পাবো? জে ক্যাপ পাবো। ঠিক আছে, তাহলে আসেন আমি যদি এ প্লাস বি এর সাথে সি কে যোগ করি আমি কি পাবো? জে ক্যাপ পাবো। ঠিক আছে, ওকে। এখন এ প্লাস বি মানে হচ্ছে 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। সি মানে কি? সি মানে হচ্ছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ ইজ ইকুয়ালস টু কি আসছে? জে ক্যাপ। ঠিক আছে, যোগ করো, বাম পাশে যোগ করো, কি হবে বলো? হবে হচ্ছে 5 প্লাস সি এক্স আই ক্যাপ, জে এর সহগকে যোগ করো কি হবে? মাইনাস 1 প্লাস সি ওয়াই জে ক্যাপ, কে এর সহগকে যোগ করো কি হবে? 4 প্লাস সি জেড কে ক্যাপ। ডান পাশে কি আছে? ডান পাশে আছে শুধুমাত্র জে ক্যাপ, মানে জে ক্যাপের সহগ 1। তাহলে আই ক্যাপ কে ক্যাপ এগুলোর সহগ কত? যার কেউ নাই তার 0 আছে, তার মানে আই ক্যাপের সহগ হচ্ছে 0। তাহলে ডান পাশটাকে আমি এভাবে লিখতে পারি 0 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। এখন আমি বলতেছি বাম পাশ সমান ডান পাশ, তার মানে কি? বাম পাশের ভেক্টর সমান ডান পাশের ভেক্টর, তার মানে কি? বাম পাশের ভেক্টরের আয়ের সহগ যা, ডান পাশের ভেক্টরের আয়ের সহগ তাই। বাম পাশের ভেক্টরের জে এর সহগ যা, ডান পাশের ভেক্টরের জে এর সহগ তাই। বাম পাশের ভেক্টরের কে এর সহগ যা, ডান পাশের ভেক্টরের কে এর সহগ তাই। বলে বাম পাশের ভেক্টরের আয়ের সহগ কত? ভাইয়া দেখি না তো, এক তুমি কালার ব্লাইন্ড নাকি? এই যে বাম পাশের কি বলে ভেক্টরের আয়ের সহগ কত? 5 প্লাস সি এক্স। ডান পাশের ভেক্টরের আয়ের সহগ কত? 0। তার মানে 5 প্লাস সি এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে সি এক্স কত হবে? সি এক্স হবে হচ্ছে -5। ঠিক আছে, ওকে। এবার দেখো তো বাম পাশের ভেক্টরের জে এর সহগ কত? -1 প্লাস সি ওয়াই। ডান পাশের ভেক্টরের জে এর সহগ কত? 1। দুটো অবশ্যই সমান হওয়া লাগবে, যেহেতু সমীকরণের বাম পাশ আর ডান পাশ সমান। তাহলে আমরা লিখতে পারি -1 প্লাস সি ওয়াই ইজ ইকুয়ালস টু ডান পাশের জে এর সহগ 1। তার মানে সি ওয়াই এর মান কত? সি ওয়াই এর মান হচ্ছে 2। ঠিক আছে, এবার দেখো তো বাম পাশের ভেক্টরের কে এর সহগ কত? 4 প্লাস সি জেড। ডান পাশে কত? 0। তার মানে হচ্ছে 4 প্লাস সি জেড ইজ ইকুয়ালস টু 0। তাহলে সি জেড এর মান কত? -4। ঠিক আছে, তাহলে দেখেন আমি সি এর আই জে কে এর সহগ পেয়ে গেছি। সি এক্স মানে কি? সি ভেক্টরের যেটা আননোন ভেক্টর তার আয়ের সহগ। সি ওয়াই মানে কি? যেটা আমার আননোন ভেক্টর তার ওয়াই এর জে এর সহগ। আর সি জেড মানে কি? যেটা আমার আননোন ভেক্টর সেটার কে এর সহগ। তাহলে আমার ভেক্টরটা কত হবে? আমার ভেক্টরটা হবে, জাস্ট এখন মান বসাবার কিছু না, প্লাগ অ্যান্ড প্লে, -5 আই ক্যাপ, জে এর সহগ হবে +2 জে ক্যাপ, কে এর সহগ হবে -4 পাশে কে ক্যাপ। এটাই আমার আননোন ভেক্টর সি। শেষ। বুঝেছো? সেই একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ, জাস্ট একটু মাথা খাটাইতে হবে।